আচ্ছা, তোমরা প্রত্যেকেই মানো বাঙালিরা একটি ইউনিক, তাই চাইনিজ খেতে গেলেও সেই ইউনিকতাটা বজায় রাখতে হবে। আর কনফিডেন্ট লেভেলটা থাকতে হবে আরও উপরে। যেমন এই যে স্যুপ চামচ দিয়ে খাওয়ার জায়গায় মুখে প্লেটে চুমুক দিয়ে মেরে দেওয়া, তারপরে ঠিক এই লেভেলের একটা কনফিডেন্ট দেখানো, এটা বাঙালির পক্ষেই সম্ভব। তো এই কনফিডেন্টটা দেখানোর জন্য, মানে এই ডেয়ারিংটা দেখানোর জন্য আমরা গেছিলাম পৌচং। পৌচং এটা কোথায়, কি কি খেলাম, কত দাম, লিস্ট সব বলবো, পুরো ভিডিও দেখো ভাই। তোমাদের বেশি সময় ব্যয় না করিয়ে প্রথমেই দেখিয়ে দিই তোমাদেরকে লিস্টটা, ঠিক আছে? খাবার কি কি পাওয়া যায়, কি কি আছে, আর কত দামের। একটু দেখলে পরে তোমরা বুঝতে পারবে এখানে কত দাম থেকে কত দামের মধ্যে সব খাবার রয়েছে। মোটামুটি 75 থেকে স্টার্ট করে এদের, তারপরে তুমি যতদূর যেতে পারো সেরকম। এরা হলো পৌচং। পৌচং হলো এমনই একটা কোম্পানি, সবাই জানে এখানে সস বানায়, সাথে বানায় নানান ধরনের খাবার। আমরা তাই চলে গেছিলাম একটা আউটলেট, ঠিক আছে? যেই আউটলেটটাতে আমরা গেছিলাম ওয়ান্টন খেতে, স্পেশালি ওয়ান্টন খেতে গেছিলাম। তোমরা সবাই জানো ওয়ান্টন ব্যাপারটা কী আছে, মোমোর মতনই অনেকটা দেখতে হয়, জাস্ট সুপে দিয়ে জিনিসটা একটু আরও সুন্দর লাগে, কিন্তু ইউনিক লেগেছে। যদি তোমরা মনে করো শীতকালে যাবে, খাবে, অসাম, তোমরা খেতে পারো। শীতকালে গা গরম থেকে শুরু করে পেট ভর্তি, তুমি যদি একটা বাউল খেয়ে ফেলো, ব্যাস তোমার রাত্রির ফুল, আর কিচ্ছু লাগবে না। আর যারা একটু কম খায় তাদের তো দুবেলা হয়ে যাবে, এতটাই পরিমাণে থাকে। তো এই পৌচংটি কোথায় আছে? পৌচংটা আছে আমাদের একদম গোল পার্কের রোডের উপরে, ঠিক আছে? শরৎ পার্কের সামনে বোসপুকুর যেখানে আছে ঠিক সেখানে দেখো নিচে লেখা রয়েছে, আর সাথে ফ্রিটো একটা ইলেকট্রিক স্কুটি দোকানের ঠিক উল্টো দিকে। তোমরা সামনে ঠিকানা দেখতেই পাচ্ছ, এখানে চলে যাও আর সাথে খেয়ে আসো এরকম সুন্দর ওয়ান্টন। আর এরা এখানে বিখ্যাত, পৌচং তোমরা অনেকেই জানো যে এরা বিখ্যাত হলো সসের জন্য। দেন এখানে গিয়ে তুমি যে সসটা খাবে না, মারাত্মক। দেখো এই যে আমি সসটা নিয়েছি, সেটা ছিল ওদের শেজওয়ান সস, শেজওয়ান চাটনিও বলে। শেজওয়ান সসটা লাগিয়ে যে খেয়েছি, তুই বিশ্বাস করো শীতকালে যদি তুমি খাও, কান দিয়ে ধোয়া বের করে দেওয়ার মতন ক্ষমতা রাখে এদের সস। আর কোয়ালিটি, টেস্ট দুটোই বেস্ট, ঠিক আছে? দেখো আমার তো হেভি ভালো লেগেছে, আমি খুব খুশি হয়েছি খেয়ে, ঠিক আছে? আর স্যুপ, ঠিক আছে, প্রথমত তোমাকে বলি, আমি বাইরে কোনো স্যুপ চা যাই খেতে জিভ পোড়াই, তো এখানেও আমি সেটাই করেছিলাম। দেখো আমি জিভ পুড়িয়েছি, তো কিন্তু আমার ভালো লেগেছে, স্যুপটা আমার খুব বেস্ট ভালো লেগেছে। সাথে নিয়েছিলাম ফ্রাইড ওয়ান্টন, ঠিক আছে? এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা ফ্রাইড ওয়ান্টনের একটা আলাদাই মজা থাকে। তো সেটা কীরকম মজা, কি ভেতরে স্টাফিংটা আর উপরে ফ্রাইড করা, পুরো পাঁপড়ের মতন ফ্রাইড থাকে, যেটা খেতে তোমাদের অসাম লাগে। যারা মোমো খেয়েছো জানো, মোমোর পরেই এই ফ্রাইড ওয়ান্টনের জায়গা থাকে। তো আজকে আমাদের এখানে খালি খাওয়া না, আমরা জিজ্ঞাসা করে নেবো এখানে যে দোকানের সামনে রিসেপশনে রয়েছে, তাকে জিজ্ঞাসা করে নেবো যে তাদের টাইমিংটা কী আছে, ঠিক আছে? তাদের টাইমিং, খোলার বন্ধর টাইম, কোন দিন অফ থাকে, কতক্ষণ থেকে কতক্ষণ খোলা থাকে, আমরা পুরোটাই জেনে নেবো। चलो लेट ना करे तार साथे कथा बोले नी, सुने ना। टाइमिंग के बारे में थोड़ा सा बोल दीजिए। 12 से 9 में टाइम। अच्छा, सुबह 12 से रात के 9 बजे तक। और हर दिन खुला रहता है? संडे बंद। तो তোমরা শুনতেই পেলে কীরকম কী টাইমে রয়েছে, কোন দিন খোলা আছে, কোন দিন বন্ধ আছে। তো দেরি না করে চলে আসো, একদিন খেয়ে যাও, টেস্ট করে দাও। এখানে খালি নর্মাল চিকেন বা এই ভেজ ছাড়াও আরেকটা পাওয়া যায়, সেটা হলো পোর্ক। আমি পোর্ক খাই না, তো পোর্ক আমি দেখাতে পারলাম না, কিন্তু পোর্কের এখানে অনেক ডিশ আছে, ঠিক আছে? এখানে পোর্কের অনেক রকম ডিশ আছে। এখানে সুদীপ এবার খেয়ে দেখবে, দেখে আমাকে বলবে। দেখো খালি এক্সপ্রেশন দেখো ভাই, এই এক্সপ্রেশন দিয়ে সুদীপ শুরু করে খাবার বললো খুব ভালো লেগেছে, ঠিক আছে? আর আমি তো আগেই বলেছি আমার অসাম লেগেছে, বিশেষ করে ফ্রাইডটা, ঠিক আছে? এর উপরে আর কিছু বলার নেই। তো তোমাদের কাছে একটাই অনুরোধ থাকবে, এই খাবার দেখতে দেখতে আমার ভিডিওটা পট করে একটা লাইক করে দাও। নিচে দেখো, এই যে, হ্যাঁ একদম নিচে দেখো একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, ওটা দাবাও ভাই, প্রেস করো আমাকে, আমি আরও ভালো ভালো জিনিস আনবো তোমাদের জন্য, ঠিক আছে? এই খাবারটা দেখো, বাঙালিরা ঠিক এই লেভেলেই খেতে পারে। একটা ওয়ান্টনকে ভেঙে সেটাকে চিবিয়ে মুড়িয়ে করকরে করে দেখে তারপরে বলছে বাহ, মুখটা দেখো ভাই, আওয়াজ দেখো। এইখানের এই খাবারটা আমরা শেষ করতে মানে টাইম লেগেছিল প্রায় 15-20 মিনিট। কিন্তু একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, এখানে গেলে তোমাকে একটু হাতে টাইম নিয়ে যাবে, কারণ এখানে যে খাবারটা ওরা দেয় তার জন্য তোমাকে খানিকক্ষণ ওয়েট করতে হবে। ওরা নামটা লিখে নেবেন, তখনই তোমার কাছে বিল পে করবে না, ঠিক আছে? বিলটা খাওয়ার পরেই পে করতে হবে। আর 20 মিনিট থেকে 30 মিনিট ওরা টাইম নেয় সেটাকে বানানোর জন্য। তোমাদের সামনে জাস্ট বানিয়ে দেবে, গরম গরম থাকবে, তোমরা এটা অনুভব করবে। কিন্তু ওয়েট করে তোমাদেরকে যেতে হবে, খানিকক্ষণ টাইম নিয়ে হাতে যেতে হবে। তোমরা নিজেরা যাও, যাই করো। আর ঠিক এরকম, ঠিক এইরকম একখানা নিজের মনোভাব রাখতে হবে যে আমি সব কিছু করতে পারি, ভুল কাজ করেও, ভুলভাবে খাবার খেয়েও সব কিছু ঠিকভাবে রাখতে পারি।
চলো আজকে তাহলে এখানে শেষ করব, ঠিক আছে? আমরা শেষের দিকে চলে এসেছি, এখানেই শেষ করব। অবশ্যই ভিডিওটা কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করো, আমি জানি তোমরা করবে, ঠিক আছে? আর কিছু বলার নেই। আর আসো, এসে একবার ট্রাই করো এই পৌচং থেকে, এই পৌচংয়ে খাবারটা ঠিক কেমন। চলো এখানেই শেষ, টাটা।